আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে নবম দশম শ্রেণীর অনুসরণী 5-এর 3 নম্বরের যে প্রশ্নটা, এটা হচ্ছে আমাদের পার্ট 2 ধরতে পারি আমরা। এটা হচ্ছে আমাদের পার্ট 2, ঠিক আছে? তো এক এক করে আমরা সবগুলা ক্লাসই দেবো, এটা পার্ট 2। তো দেখেন, এখানে ছোট ছোট ক্লাস দেওয়ার মানেটা হচ্ছে যে আপনারা যদি মনে করেন যে না, এটা থেকে আমরা কিছু পাচ্ছি, তাহলে আমরা সবগুলা ক্লাস একসাথে ওয়ান শট ক্লাস যেভাবে আমরা দিয়ে দেবো। দেখেন, এই যে এটা আমরা এখানে যা আছে আমরা তাই লিখলাম, কোনো পরিবর্তন করি নাই, ঠিক আছে? এখন দেখেন, এইটা এটা এখানে কয়টা, অনেকে আমাকে কোশ্চেন করে, স্যার এটা এটা আমরা কিভাবে করব? দেখেন, এটা 25 আছে না? আপনি 15+10 লিখতে পারবেন, 10+15 লিখতে পারবেন। এটা আপনার ব্যক্তিগত ব্যাপারের উপরে ডিপেন্ডেন্ট করে, ঠিক আছে? এটা আপনার ইচ্ছা। দেখে 5x+4, এই দুইটা অংশে আমরা বানাইলাম, ঠিক আছে? দেখেন, এটাতে অনেকেই প্যাচ পোস্ট লাগান। আজকে আশা করি ক্লাসটা দেখলে প্যাচ পোস্ট লাগবে না, বুঝতে পারবেন। 3x+2, 3x+2, এই যে 4x+9x+। এবার দেখেন 10-এর নিচে কি আছে? 5x+4 প্লাস 15-এর নিচে কি আছে? 15। 15-এর নিচে কি আছে বলেন তো? 5x+4, 5x+4। এখন দেখেন, এটা আমাদের 4টা অংশ হইলো। এই অঙ্কের মধ্যে সবচেয়ে আহ, সহজ কথা হচ্ছে যে আপনি পক্ষান্তর করে ফেললে অঙ্কটা একটু সহজে করতে পারবেন। দেখেন, এখানে কিন্তু আমরা যা ছিল তাই লিখলাম। এখন দেখেন, এটা আছে প্লাস, এদিকটা নিয়ে আসলে মাইনাস হবে। এই যে 10, 5x+4। আর এখানে আছে কি বলেন তো? 15, 5x+4। এটা প্লাস, এদিকটা গেলে কি হবে বলেন তো? মাইনাস 9/3x+2, 9/3x+2, ঠিক আছে? ওকে, ফাইন। এখন দেখেন আমরা কি করব, আমরা কি করতেছি, একটু একটু মনোযোগ দেন। একটু মনোযোগ দিলে হয়ে যাবে। এখন দেখেন, এখন আমরা ফাইনালি এটা আমরা কি করব? লসাগু করব। লসাগু কি বলেন তো? 2x+1, তারপরে কি 5x+4। লসাগু তো দুইটাই আছে। এখন দেখেন, এটা লব, এটা হর, এটার হর কত আছে? 2x+1, এখানে 2x+1 আছে, এটা এটা বাদ থাকে কি বলেন তো? 4x+5x+4। কখনো এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, এগুলো বলবেন না। এগুলো কোনো নিয়ম না, ঠিক আছে? আপনাকে দেখেন, এখানে এটা কি আছে বলেন তো? হর কত আছে? 5x+4, এই 5x+4, 5x+4 বাদ, তাহলে অবশিষ্ট কি আছে বলেন তো? 2x+1, 2x+1। এভাবে করলে আপনার এই ধরনের অঙ্কমিত কখনো ভুল হবে না, ঠিক আছে? ওকে, ফাইন। দেখেন, আপনি একটা ভালো করে একটা নিয়ম শিখেন। এখন আমরা এটাও আবার লসাগু করবো। 5x+4, ঠিক আছে? 3x+2, 3x+2। এখন দেখেন, এই যে 5x+4, 5x+4 কাটা, তাহলে এখানে কি থাকে বলেন তো? 3x+2, 3x+2 -9, -9। এবার দেখেন 3x+2 কাটা, তাহলে এখানে অবশিষ্ট কি থাকবে বলেন তো? 5x+4, 5x+4। খুব ধীরে ধীরে বোঝাচ্ছি যাতে আপনারা বুঝেন। দেখেন, 4×5 কত বলেন তো? 20 x, প্লাস 4×4 কত বলেন তো? 16, মাইনাস 10 দোকানে কত? 20, প্লাস আছে মাইনাস 10, ওকে 10, ওকে ফাইন। আর নিচে লসাগু যা আছে আমরা তাই রাখবো। 2x+1, ঠিক আছে? 5x+4, ঠিক আছে? এখন দেখেন 15, 3×15 কত বলেন তো? 45, 3×15 কত বলেন তো? 45x। 45x 15 দোকানে কত? 30, মাইনাস 5 নং কত? 45, 5 নং কত? 45, মাইনাসে প্লাসে মাইনাস। 4 নং কত বলেন তো? 36, 4 নং কত বলেন তো? 36, ওকে ফাইন। দেখেন, একটু ভালো করে একটু বুঝেন, বুঝলে হবে। তারপরে কি বলেন তো? এই যে 5x+4, আমি আপনাদের দিকে তাকাচ্ছি না, ঠিক আছে? আপনাদের দিকে আমি তাকাই দিয়ে পারতেছি না, আমি ম্যাথের দিকে তাকাই দিচ্ছি। আপনারা একটু ম্যাথের দিকে একটু তাকাই থাকেন। দেখেন, এই যে 5x+4, তারপরে কি বলেন তো? 3x+2, ওকে, হয়ে গেল। এখন দেখেন, আমরা দেখি কোন জিনিস আমরা কাটতে পারি কিনা। প্লাস মাইনাস, প্লাসের কত? 20x প্লাস 20x, মাইনাসের 20x কাটা, প্লাসের 45x, মাইনাসের 45x কি কাটা, ঠিক আছে? যেটা প্লাস মাইনাস পজিটিভ নেগেটিভ হইলো, এটা আমরা কেটে ফেললাম। এবার দেখেন তো, এই 16 থেকে যদি বিয়োগের 10 চলে যায়, থাকে কত বলতো? 6। আর নিচে আছে কি বলেন তো? 2x, যা আছে তাই রাখলাম আমরা। 2x, 5x+4, ঠিক আছে? এবার দেখেন তো, 36 থেকে 30 গেলে -6, 5x+4, 5x+4, 3x+2, 3x+2। এখন দেখেন, আপনারা একটা জিনিস খেয়াল করেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, এখানে 6 আছে, এখানে 6 আছে, এখানে কি আছে? 5x+4 আছে, এখানে 5x+4 আছে।
আপনি চাইলে উভয় পক্ষকে এটা ভাগ করে দিতে পারেন। তাহলে দেখেন এই 6 যদি এখান থেকে চলে যায়, এই 6 যদি এখান থেকে চলে যায়, তাহলে আমাদের কি থাকে বলেন তো? 1। কত থাকে বলেন তো? একটু বলেন বলেন বলেন। 1 1। তারপরে দেখেন এই যে এখানে কি থাকে বলেন তো? 2x প্লাস 2x প্লাস 1, 2x প্লাস 1। তারপরে এখানে কি থাকে বলেন তো? মাইনাস 6 তো চলেই যাবে, তাহলে 3x। আমরা ওই দিকে একটা সাইড নোট লিখবো, 3x প্লাস 2। তাহলে এখানে আপনি একটা সাইড নোট লিখে দিলে পারেন, উভয় পক্ষকে 6/5x 5x প্লাস 4 দ্বারা কি করে বলেন তো? ভাগ করে। ভাগ করে এটা এটা দিয়ে দিলে এটা ফিনিশ হয়ে গেল। এখন আপনি কি করবেন দেখেন, ওই সরি এখানে কিন্তু আমরা 1 টা বসাই নাই। এই যে 6 চলে গেছে, 1 থাকে, ঠিক আছে। এখন দেখেন আপনি আড়াআড়ি গুণ করেন। এখন আপনি আড়াআড়ি গুণ করেন, এটাটা যদি এটা গুণ করেন 3x, বলেন তো কি আছে বলেন তো? 3x প্লাস 2 ওকে 2 মাইনাস 2x, ঠিক আছে। মাইনাস এর প্লাসে মাইনাস 1 ওকে 1 1 ওকে 1 ওকে ফাইন। এবার দেখেন 3x, এটা মাইনাস এদিকে আসলে কি হবে বলেন তো? প্লাস মাইনাস 1, এটা প্লাস এদিকে আসলে কি হবে বলেন তো? মাইনাস। আমি এটা এখানে লিখতেছি যাতে আপনারা দেখতে সুবিধা হয়। হ্যাঁ, উপরে লিখি। হ্যাঁ, এই দিলেন বুঝতে হইব। আপনি নিচে নামাই দিতেন একটু। হইল না, আচ্ছা 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 আচ্ছা, সমস্যা নেই। এই মুছবো এগুলা, তাহলে এগুলা এই দিকে লিখবো না, এই দিকে লাইন ওগুলো বড় বড়, এই যে সমস্যা। আচ্ছা ওকে ফাইন। হ্যাঁ, দেখেন এই যে এটা দিয়ে যদি আমরা এটা গুণ করি, দেখেন একটু আমরা একটু এদিকে লিখতেছি যাতে আমাদের একটু বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন এবার আমরা যদি এটা গুণ করি 3x, দেখেন 3x প্লাস 2 ওকে 2 2 ওকে 2, তারপরে কি বলেন তো? এই মাইনাস 1 দিয়ে যদি আমরা একটু গুণ করি, মাইনাস 2x মাইনাস 2x মাইনাস 2x, মাইনাসের প্লাসে মাইনাস 1 ওকে 1। এখন দেখেন 3x, এটা মাইনাস এদিক দিয়ে আসলে কি হবে বলেন তো? প্লাস মাইনাস 1, এটা প্লাস এদিক দিয়ে আসলে কি হবে? মাইনাস। বলেন তো 5x মাইনাস 3, 5x মাইনাস 3, x সমান সমান কত? মাইনাস 3/5, মাইনাস 3/5। তাহলে আমার x এর মান কত পাইলাম বলেন তো? মাইনাস 3/5। এই অঙ্কগুলো একটু বড় বড়, বুঝতে পারছেন? এই অঙ্কগুলো একটু বড় বড়, একটু ভালো করে শিখতে হবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।